আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কোম্পানিতে অনেক কোম্পানিতে আসলে এরকম ঘটনা ঘটে যে চাহিদা দিই কিন্তু চাহিদা অনুযায়ী মাল পাই না। সাপোজ মনে করেন যে আমার একটা প্রোডাক্ট আমি চাহিদা দিলাম 50 কার্টুন, কিন্তু কোম্পানি দিল আমাকে 20 কার্টুন আর 30 কার্টুন অন্য এক সময় দিবে। আমি এখন ডিও দিছি, এখন দেয়নি, অন্য এক সময় দিবে। আবার অনেক সময় হয় কি যে 50 কার্টুন দিছি, 50 কার্টুনে হয়তো ফ্রি আছে 5 পিস বা 5টা জার কিংবা 5টা প্যাক। সেক্ষেত্রে হয়তো বা ওই লুজ মালটা দেয় না, শুধুমাত্র কার্টুন মালটা দেয়। তো সেক্ষেত্রে ওইটুকু কিন্তু আপনার আনডেলিভারি থেকে গেল। কিন্তু আপনি কিন্তু ডিও করার সময় কিন্তু ওটার রেট ধরেই ডিপি সেট করেন, কিংবা আপনি যখন প্রোডাক্ট এন্ট্রি করেন তখন ওই ফ্রি যে প্রোডাক্ট ওটার রেট ধরে হয়তো ডিপি ক্যালকুলেট করতেছেন। তো তখন আবার সেই লুজ মালগুলা কোম্পানি হয়তো বা কোনো সময় দেয় না, ওই মালের পরিবর্তে অন্য একটা মাল দেয়। সাপোজ কোনো 10টা আইটেমের মাল লুজ আছে, সেগুলোর টাকা হিসাব করে অন্য একটা মাল দিয়ে দেয়, একটা কার্টুন দিয়ে দেয়। মানে অনেক সময় কোম্পানিগুলো এইরকম লুজ মাল দেয় না, কিন্তু ওই লুজ মালগুলো সমন্বয় করে অন্য একটা মাল কোনো একটা কার্টুন কিংবা ব্যাগ কিংবা পলি এইরকমভাবে দেয়। কারণ ওরা লুজ মাল অনেক সময় দেয় না। তো আমার আসলে দরকার লাগবে যে আমার যেই কোম্পানিগুলা এইরকমভাবে আনডেলিভারিতে রাখে, সেই ব্যালেন্সটা কতটুকু আছে এটা আমার প্রয়োজন হয়। কারণ কি, আপনি যখন ডিও করবেন, আপনার ঘরে হয়তো মাল নেই। একটা মাল দেখেন, আমি এখানে যাচ্ছি, প্রোডাক্টের ব্যালেন্স, সাপোজ প্রোডাক্টের ব্যালেন্সে দেখেন এখানে এই যে লিয়ার 150, এটার ব্যালেন্স আছে 5 কার্টুন 5 জার। আমি চিন্তা করতেছি আমার এটা আসলে ডিও দেওয়ার দরকার, কারণ যেহেতু শর্ট হয়ে গেছে। আচ্ছা, শর্ট হয়ে গেছে, ডিও দিবেন। কিন্তু এইরকম হয়তো আছে যে আপনি এই মালটা 20 কার্টুন আনডেলিভারিতে আছে, কারণ আপনি এর আগে ডিও দিচ্ছেন, এর আগে আপনি তাদেরকে চাহিদা দিচ্ছেন, কিন্তু তারা দেয়নি, আনডেলিভারিতে রয়ে গেছে। তারপরে তো এটা যাচাই করা দরকার, যখন ডিও করবেন তখন তো এটা যাচাই করা দরকার যে আমার আনডেলিভারিতে কতটুকু আছে, কারণ ওই মালটা হয়তো আমি পাবো, ওই মালটা তো আমার পাও না, ওই মালটা আমি পাবো। তো আপনি এখানে যখন ব্যালেন্স দেখতেছেন যে কম, তখন যদি আপনি আবার চাহিদা দেন, আবার আপনার আনডেলিভারিতেও আছে, তাহলে কিন্তু যখন আসবে তখন কিন্তু অনেকগুলো আসবে। তখন কিন্তু আপনার প্রোডাক্টটা বেশি হয়ে যাচ্ছে। অথচ ওই মালটা তখন আপনার ডিও করার কোনো দরকার হয় না, বরঞ্চ ওর পরিবর্তে যে প্রোডাক্টগুলো অন্যান্য প্রোডাক্ট যেটা আনডেলিভারিতে নাই, ব্যালেন্সেও নাই, সেই প্রোডাক্টটা যখন আপনি ডিও দিলে তাহলে কিন্তু আপনার এটা আসলে সমন্বয় হয় বা ব্যালেন্স হয়। তো এই আনডেলিভারির ব্যালেন্সটা জানার আসলে দরকার হয় যখন কোনো কোম্পানি আনডেলিভারিতে থাকে। যে কোম্পানিগুলোর মাল আনডেলিভারিতে থাকে, অনেক কোম্পানি আছে যাদেরকে যা চাহিদা দেবেন সেই মালই দিয়ে দেয়। সেক্ষেত্রে তার কিন্তু আনডেলিভারিতে থাকার কোনো স্কোপ নাই। যা আপনি চাহিদা দিচ্ছেন সেটাই মাল দিয়ে দিচ্ছে, তাহলে তার আনডেলিভারির প্রশ্ন আসে না। কিন্তু যেই কোম্পানিগুলো চাহিদা দিলে মাল সঠিকভাবে দেয় না, পরবর্তীতে দেয়, অন্য সময় দেয়, আনডেলিভারিতে থাকে, সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে এই আনডেলিভারি ব্যালেন্সটা আপনার জরুরি হয়ে পড়ে। কারণ যখন আপনি ডিও করবেন তখন আসলে এই আনডেলিভারি ব্যালেন্সটা দেখা জরুরি হয়ে পড়ে। আপনি তো প্রোডাক্টের ব্যালেন্স দেখবেনই, তার সাথে আনডেলিভারি ব্যালেন্সও দেখবেন। আচ্ছা, আনডেলিভারি ব্যালেন্সে আনডেলিভারির যে ব্যালেন্স এটা দেখতে গেলে প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে দেখেন আনডেলিভারি ব্যালেন্স। আচ্ছা, আনডেলিভারি ব্যালেন্সে ক্লিক করলে দেখেন এখানে একটা লিস্ট চলে আসছে। এখানে কোম্পানি সিলেক্ট করার অপশন আছে যে আপনি কোন কোম্পানির আনডেলিভারিটা দেখতে যাচ্ছেন। এখানে 2টা কোম্পানি অ্যাসাইন করা আছে, যার কারণে 2টা কোম্পানি দেখাচ্ছে। আপনার যে কয়েকটা কোম্পানি অ্যাসাইন করা থাকবে সেগুলো সবগুলো কোম্পানি কিন্তু দেখাবে। আপনি যে কোম্পানিকে সিলেক্ট করবেন, আমি সাপোজ মনে করেন যে প্রাণ চকলেটকে সিলেক্ট করলাম, তাহলে প্রাণ চকলেটের যে আনডেলিভারি ব্যালেন্স সেটা দেখাচ্ছে। আবার আমি যদি প্রাণ পরোটা বিস্কিট সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কিন্তু চকলেটের কোনো প্রোডাক্টের নাম নেই। এখানে শুধুমাত্র প্রাণ পরোটা বিস্কিটের প্রোডাক্টের নামগুলো। এখানেকার কিন্তু ব্যালেন্সটা দেখাচ্ছে, আনডেলিভারি ব্যালেন্সটা, ব্যালেন্স কোয়ান্টিটি। আচ্ছা, এখানে দেখেন কোয়ান্টিটিতে 0JA দেখাচ্ছে। JA বলতে এটা জার। এখানে দেখেন এই যে জারে কাউন্ট করা হয় এটা। এই প্রোডাক্টটা যখনই আপনারা এইভাবে প্রোডাক্টের নাম দেখবেন যে এইরকম আছে JAR, মানে
এখানে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জার, মানে এই হিসাবে কাউন্ট করা হয়, তাকে গোনা হয়, জার হিসেবে গোনা হয়। কারণ আমরা তো আসলে যারা ডিলারশিপ ব্যবসা করা হয় তারা খুচরা মাল তো বিক্রি করা হয় না, প্যাকেট হিসাবেই বিক্রি হয়, প্যাকেট কিংবা জার কিংবা বক্স কিংবা কার্টুন, হ্যাঁ এভাবে, তো কিংবা পিস, অনেক সব পিস হিসাবেও হয়। তো এখানে জার হিসাবে আমরা এটা কাউন্ট করতেছি, তো জার। আর এখানে হচ্ছে যে দেখেন আগের যেটা আছে এটা হচ্ছে যে কয় জার এক কার্টুনে থাকে, এক কার্টুন হোক কিংবা এক বস্তা হোক কিংবা এক কি বলবো আর কি থাকতে পারে, এইরকমই সাপোজ মানে এক বস্তাতে কত ইউনিট আছে, তো 4 জারে এক কার্টুন, এখানে আবার পিস 6 পিসে এক কার্টুন, এখানেও পিস 24 পিসে এক কার্টুন। আচ্ছা, তাহলে এখানে থেকে দেখেন আপনি এই যে প্রাণ চকলেট কেমিস্ট্রি করলাম, এর যেহেতু একটা আন্ডার লেভেল ব্যালেন্স আছে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে লেয়ার 150 5 কার্টুন, হ্যাঁ 5 কার্টুন কিন্তু আন্ডার লেভেলই, আর লেয়ার 305 কার্টুন এটাও, কারণ এখানে দেখেন ইউনিট কিন্তু জার, আর এখানে সিএ দেখাচ্ছে, অর্থাৎ কার্টুনের সিএ 2 অক্ষর নিচে আমি, যাতে এটা ছোট হয়। তো আপনারা এইভাবে আনডেলিভারি ব্যালেন্সটা দেখবেন, এটা আসলে খুব দরকার হয় যেই কোম্পানিগুলার আনডেলিভারিতে থাকে, সেই কোম্পানিগুলোর ডিও করার সময় এর দরকার হয়। তাছাড়া এমনিতে হয়তো বা আপনার মনেও হতে পারে যে আমি আসলে এই কোম্পানির কাছ থেকে কতগুলো মাল পাবো, এইরকমও দরকার মনে হতে পারে, তখন আসলে আপনি এই আনডেলিভারি ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এটার জন্য যাইতে হবে প্রোডাক্ট থেকে আনডেলিভারি ব্যালেন্স। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই ফোন করবেন, হোয়াটসঅ্যাপও করা আছে, হ্যাঁ। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও আপনারা এখানে ফোন করবেন। তো ধন্যবাদ।